ওই টাকা হাত দিবি না, তোর বাপের টাকা না তুলতে দিই। বেশি টাকা দিয়ে পিরিত মারাতে এসেছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এখানে লোকেরা আসে আমাদের শরীর ভোগ করতে, আপনি শুধু শুধু মদ গেলেন কেন? শুধু মদ খাই? তোর গান শুনি না? পয়সা দিলে অনেক বড় বড় লোকের গান শোনা যায়। আরে কি যে বলিস না, তোর ওই অফিসের বড় বাবু, মেজো বাবু, হ্যাঁ, সব কটাকে আমি ঘোল খাইয়ে ছাড়বো 1 মাসের মধ্যে। তোর টাকা আর চাকরির চিঠি আমি যদি না বের করতে পারি, আমার নাম টন বক্সি নয়। এবার নিজে পড়ো, দেখবে শিখে গেছো। তবে লজ্জা কিন্তু একদম করো না। শরীরটাকে মনে করবে একটা যন্ত্র। যন্ত্র দেখবে চালু হলে যেমন মিটার ওঠে, এখানেও তাই। তবে হ্যাঁ, হিসেবটা কিন্তু খারাপ বুঝে নিও, এটা বলে দিলাম। পুরুষগুলো না একেবারে পুরুষ। তুমি যদি নরম হও ওরা গরম হবে, আর তুমি যদি গরম হও ওরা নরম হবে। শালারা বউগুলোকে কি ভয় পায় মাইরি। এখন ছোট ছোট ফোন বেরিয়েছে জানো তো, কাস্টমাররা যখন আমাদের ঘরে আসে তাদের ফোন টোন আসে আর কি। সেদিন এক হারামির বউ ফোন করেছিল, কি বললো জানো? বেমালুম বলে দিল আমি এখন নার্সিংহোমে আছি, আমার এক বন্ধুর স্ট্রোক হয়েছে। মা কালীর দিব্যি বলছি, প্রথম প্রথম তোমার একটু অসুবিধে হবে, তারপর টাকা হাতে এলে দেখবে সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তো তাকিয়েই দেখি না কে এলো আর কে গেল মাইরি। যদি ভালো মানুষ মনে হয় গল্প টল্প করি, নইলে চোখ টোক মেরে টাকা সওদাটা করে মিটে গেল। শুয়ে শুয়ে চিন্তা করি শাহরুখ মোহাম্মদতে কেমন ডায়লগ ফাইলগ বললো, ঐশ্বর্য কেমন ডান্স ফান্স করলো। তারপর কাস্টমারের কাজ শেষ, ভোর। পয়সা পেলে আমি বুবাইয়ের চিকিৎসা করাবো। ডাক্তার বলেছে ও নাকি আবার চলতে পারবে। ওই দিনের পর থেকে কি তা কিরম শীতকে থাকে, ওদিকে তাকানো যায় না। তুই ওকে বোটিংয়ে ভর্তি করে দিবি? হ্যাঁ গো, আমার মেয়ে যেখানে পড়ে সেখানে মাসে মাসে 2000 টাকা করে লাগবে। ও তো তোমার 4 ঘন্টার কামাই। নাও লিপস্টিকটা লাগাও। ও পড়ালেখা শিখবে? হ্যাঁ গো, আমার পিঙ্কি কেমন ইংরেজি বলে জানো? আমি একদিন আম নিয়ে গেছি, আমাকে বলছে মা এই ম্যানগোটা একটু কেটে দাও তো। বাপের জন্মে কোনোদিন আমের ইংরেজি শুনেছো? আমার পিঙ্কি আমাকে শিখিয়ে দিয়েছে ম্যানগো। নাও হা করো দেখি, এত বড় না ছোট করো। নাও এবার আয়নায় দেখো। কি গো, কেমন সুন্দর দেখাচ্ছে বলো তো তোমার? তবে তোমার লাবণ্য নামটা কিন্তু ওখানে চলবে না, ওখানে সব ছোট নাম চলে। কি নাম দেওয়া যায়? দেখো তো এই নামটা কেমন লাগে। পূজা। इस अंजुमन में आपको आना है बार बार, दीवारों दर को गौर से, दीवारों दर को गौर से। এখানে লোকেরা আসে আমাদের শরীর ভোগ করতে, আপনি শুধু শুধু মদ গেলেন কেন? শুধু মদ খাই? তোর গান শুনি না? পয়সা দিলে অনেক বড় বড় লোকের গান শোনা যায়। হ্যাঁ, গান শোনা যায়, কিন্তু মন পাওয়া যায় না। আর মদ খাবেন না, রাত হলো বাড়ি যান। তাড়িয়ে দিচ্ছিস? ছি, এমন কথা বলবেন না। রাত হলে আপনার বাড়ির লোক ভাববে আপনার স্ত্রী ছেলে। আজ আমি আপনার কাছ থেকে পয়সা নেব না। কেন? কেন নেব? আমার লোক আমার ঘরে বসে যদি মদ খায়, সে পয়সা দিবে কেন? কি দেখছেন? তোকে
তোর সঙ্গে আমার আর জন্মের টান নইলে। আচ্ছা শোন, সেদিন তোর স্বামীর অফিসের কথা বলতে গিয়ে থেমে গেলি, বলবি না? বলবো, বল। আজ নয়, কবে? যেদিন আপনি আমায় বেড়াতে নিয়ে যাবেন সেই দিন। আচ্ছা কোথায় বেড়াতে যাবি বল? কলকাতায়। কোল 6 মাস হলো এখানে বাস করছি, আগে অনেকবার এসছি। তার বলতো কত বড় শহর, কত কিছু দেখার জিনিস। কিছুই দেখা হলো না। দাশু কি রে? দাশু বলবো খুন। চল কালই তোকে কলকাতা ঘোরাবো। সত্যি? নইলে তোরও পেটের কথা বেরোবে না, আর আমারও ভাত হজম হবে না। এই শোন, আমি কালকে সকালে গাড়ি নিয়ে আসবো। তখন কিন্তু বেঁকে বসবি না। যাব। আজ রাত করবেন না, চলুন আপনাকে নিচে দিয়ে আসি। চল। ওই রে, টাকাটা রাখ। বললাম তো নেব না। পাগলামি করিস না তো, টাকাটা ধর। পকেটে রাখেন তো। চলেন। বুবাই জানেন হাঁটতে পারছে। হাই। হুম। আর গীতা? ও তো সামনের মাসে বোটিং ছুটি হলে আসবে। ও আমিও ওই মাসটা অন্য ঘর নিয়ে থাকবো। আচ্ছা, চল। যান, বাড়ি যান। তৈরি থাকি, কাল সকাল 10টার সময় আসবো। যাবে নাকি বাবু? মনে ধরেছে? পূজা দারুণ মেয়ে, এ লাইনে একদম নতুন। ওই যে ওটা দেখছিস, ওটা হচ্ছে জাদুঘর। ওর ভেতরে মরা পশু পাখি, তারপর হচ্ছে মরা মানুষ, কত সব অদ্ভুত জিনিস আছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, কেমন লাগছে? এই, গাড়িটা থামা। কি হলো? দেখো ওই পাগল আগে দেখিস নি? কলকাতায় এরকম কত পাগল ঘুরে বেড়ায়। দাসুদা পাগল হয়ে গেছে। আমার টাকাগুলো বার করার কত চেষ্টা করলো, কিন্তু কোথায় যা হারিয়ে গেল। দাশুর একটা ছবি আমাকে দেখাতে পারিস? তাহলে আমি ওকে ঠিক খুঁজে বার করব। ও আমায় চিনতেই পারবে না। আমার বন্ধু কে জানিস? ডক্টর প্রতাপ চক্রবর্তী, 1 নম্বর সাইকিয়াট্রিস্ট, পাগলামি ছাড়ানোর মাস্টার। আমি যদি আপনাকে জায়গাটা দেখিয়ে দিই, কিন্তু জায়গাটা আমি কি করে বাবুঘাট থেকে বাসে চড়ে আমি। শোন লাবণ, তোকে আমি আর পূজা বলে ডাকবো না। আরে কি যে বলিস না, তোর ওই অফিসের বড় বাবু, মেজবাবু, হ্যাঁ, সব কটাকে আমি ঘোল খাইয়ে ছাড়বো। 1 মাসের মধ্যে তোর টাকা আর চাকরির চিঠি আমি যদি না বের করতে পারি, আমার নাম তপন বক্সী নয়। কি লাভ? তার মানে তোর টাকাগুলো সরকারের ঘরে পৌঁছবে নাকি? এগুলো মগের মুল্লুক নাকি? তাহলে এত সব ব্যবস্থা করে কি লাভ? তুই আমার ক্ষমতা জানিস না লাবণ্য। বাদ দেন সব কথা। কেন বাদ দেবো? হ্যাঁ, সব কটার মুখোশ আমি খুলে দেবো। 8 বছর, ছি 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 ছি। আচ্ছা, কোনো সভ্য সমাজে এরম হয়? তোর এই পরিণতির জন্য দায়ী কে? এসব গাফিলতি কার? সব প্রশ্ন আমি ওদের করবো। তুই কালকে চল তো আমার সঙ্গে অফিসে। ওই আপিস আমি আর পা রাখবো না। কাল একবার আমি দাদার ওখানে যাব। ঠিক আছে, ঠিক আছে, তোকে যেতে হবে না, যা করার আমিই করব। বৌদি,
কে রে? আমি লাবু। আহ, আহ, লাবু? বাবা গো, আহ, আহ, ও মা, ঠাকুরজি তুমি? বাবা, তোমাকে তো চেনাই যাচ্ছে না। এসো এসো, বসো বসো বসো, এসো। ওহ, ওহ, বাতের ব্যথায় গেলুম। ওহ মা গো, ওহ, ওহ, সবকিছু কিরম একরকম আছে। হ্যাঁ, ওহ, ওহ, তোমার গলায় কি হয়েছে? কি জানি, মাথার বেদনা শুরু, একটা গা বমি বমি ভাব, পিঠে ভীষণ ব্যথা। ডাক্তারের কাছে যেতে বললে এটা বেঁধে নাও, সেরে যাবে। ঠাকুরজি, তোমার কি খবর? কোথায় আছো? আমি কলকাতায় থাকি। আহ, হ্যাঁ, অত টাকা পেলে কলকাতায় থাকবে না? সে টাকা আজও পেলাম না বৌদি। ও, আমি অন্য কাজ করি। ও, তোমার ছেলে মেয়ে? ভালো আছে। আহ, আহ, মেয়ে বোটিং এ পড়ছে। আহ, দাদা কেমন আছে? আহ, আর বলো না আমাদের কথা। রানী পালিয়ে গিয়ে বিয়ে করলে, সেই থেকে তোমার দাদার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘরে এতটুকু মন নেই, কত রাত করে বাড়ি ফিরে। আহ, বৌদি, এই টাকাটা রাখো, আহ, ফল টল কিনে খেও। নাও ধরো। ওই টাকা হাত দিবি না। তোর বাপের টাকা আমি তুলতে দিই। বেশ্যবাগী, টাকা দিয়ে পিরিত মারাতে এসেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। টাকাটা তুলে নিয়ে যা। বেরিয়ে যা এখান থেকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।